অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া বিষয়ক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াকে পরিচয় করিয়ে দিতে ব্যস্ত সময় পার করছিলেন বিসিবির স্টাফরা। কারণ প্রথমবার ক্রিকেট বোর্ড পরিদর্শন করতে মিরপুরে আসার কথা ছিল এই উপদেষ্টার, কিন্তু তার আগেই বিসিবিতে প্রবেশ করেন তামিম ইকবাল খান। সোমবার 19 আগস্ট দুপুর 12টা নাগাদ মিরপুরে হোম অফ ক্রিকেটে প্রবেশ করেন এই তারকা ক্রিকেটার। এর ঘণ্টা খানেক পর বিসিবিতে প্রবেশ করেন যুব ও ক্রীড়া বিষয়ক উপদেষ্টা আসিফ মাহমুদ। এদিন আসিফ মাহমুদকে বিসিবির প্রেসিডেন্ট বক্স ঘুরে দেখান তামিম, পরে মাঠে প্রবেশ করেন তিনি। এ সময় তাদের সঙ্গে ছিলেন বিসিবির সিইও নিজামুদ্দিন সুজন। মাঠে প্রবেশের পর ড্রেসিং রুমের সামনে থেকে হেঁটে ইন্দোরে যান নতুন উপদেষ্টা। সঙ্গে ছিলেন বাংলাদেশের সাবেক অধিনায়ক হাবিবুল বাশার। পরে মিডিয়া রুমে প্রবেশ করেন আসিফ মাহমুদ। পরবর্তীতে একাডেমি ভবনে যান তারা। এদিকে তামিমের জাতীয় দলে ফেরা নিয়ে অনেকদিন ধরেই চলছে গুঞ্জন। কিছুদিন ধরে শোনা যাচ্ছিল বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপনের সাথে বৈঠক করবেন তামিম। এরপরে আসতে পারে সিদ্ধান্ত। বিশেষ করে তাকে 2025 চ্যাম্পিয়ন ট্রফিতে খেলার প্রস্তাব দেওয়া হয়েছে বোর্ড থেকে। সেটারও চূড়ান্ত ফল আসার কথা ছিল, কিন্তু শেখ হাসিনা দেশ ছাড়ার পর বদলে গেছে হিসাব নিকাশ। আত্মগোপনে রয়েছে নাজমুল হাসান পাপন। বিসিবিতে তিনি আর ফিরবেন না তা অনেকটা নিশ্চিত। তাই তামিমের জাতীয় দলে ফেরা নিয়ে তার সঙ্গে কথা বলবেন নির্বাচকরা। বিষয়টি নিশ্চিত করেছেন প্রধান নির্বাচক কাজী আশরাফ হোসেন লিপু। তাই বিসিবিতে মিটিং করতে এসেছে তামিম। এদিকে রাজনীতির কারণে দল থেকে বাদ পড়তে পারেন সাকিব, জানিয়ে দিলেন গাজী আশরাফ হোসেন লিপু।